ওকে, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। ওকে, কখন আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ করতে পারবো আর কখন আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ করতে পারবো না? আমরা ইউজ করতে পারবো হলো যখন এটা উইথ রিপ্লেসমেন্ট। হ্যাঁ, উইথ রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করতে পারবো। কখন পারবো না? যখন এটা উইদাউট রিপ্লেসমেন্ট। তাহলে আমরা কখন এটাকে ইউজ করতে পারবো? পারবো হলো উইথ রিপ্লেসমেন্টের সময়। না বাবা, করিনি। উইথ রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করতে পারবো না। আর ইউজ করতে পারবো না কখন? ইউজ করতে পারবো না হলো উইদাউট রিপ্লেসমেন্টের ক্ষেত্রে। আচ্ছা, কেন পারবো না সেটার আমি লজিকটা বলতেছি যে কেন উইদাউট রিপ্লেসমেন্টের ক্ষেত্রে ইউজ করতে পারবো না। তো এখানে আমরা তো উইথ রিপ্লেসমেন্ট কোনটা? উইথ রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আমরা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ করতে পারবো, উইদাউট রিপ্লেসমেন্টের সময় বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ করতে পারবো না। কেন পারবো না সেটা আমি এক্সপ্লেইন করতেছি। ওকে, এখন উইথ রিপ্লেসমেন্ট কোনটা আর উইদাউট রিপ্লেসমেন্ট কোনটা? উইথ রিপ্লেসমেন্ট হচ্ছিল কি, উই উইল পিক এ থিং, দেখবো যেটা কি, তারপর ওটাকে আবার ওখানে রেখে দিব, মানে আমরা রিপ্লেস করব জিনিসটাকে। হ্যাঁ, উইদাউট রিপ্লেসমেন্ট কোনটা? যেটাকে আমরা নিছি, নেওয়ার পরে দেখে আবার নিজের কাছে রেখে দিচ্ছি, মানে এটাকে আমরা আবার ওই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে রেখে না। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে জিনিসটাকে বোঝাই যে কিরকম হতে পারে। সাপোজ তোমার কাছে একটা ব্যাগ আছে, ওকে, তো তোমার ব্যাগের মধ্যে হচ্ছিল রেড ডাই আছে হলো, ধরো যে রেড ডাই আছে হলো 4টা আর ব্লু ডাই আছে হলো 5টা। ওকে, রেড ডাই আছে হলো 4টা আর ব্লু ডাই আছে হলো 5টা। ওকে, সো আমরা যদি ফার্স্ট অ্যাটেম্পের কথা চিন্তা করি, ফার্স্ট অ্যাটেম্প, ভেরি ফার্স্ট অ্যাটেম্প, লেট আমি তোমাকে বলতেছি ফাইন্ড দ্য প্রবাবিলিটি অর ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং রেড ডাই, মানে আমি তোমাকে রেড ডাইটা পিক করতে বলতেছি। তাহলে তোমার জন্য পাস কি? রেড ডাই পাওয়া। আর তোমার জন্য ফেইলিং কি? সেটা হচ্ছে ব্লু ডাই পাওয়া। কারণ আমি তোমাকে বলছি রেডটা উঠানোর জন্য, তুমি ব্লুটা উঠালে তো তুমি ফেল করলে। ওকে, সো আমরা এখানে আমাদের যে পাস যেটার জন্য আমরা যেটাকে আমাদের এক্সপেরিমেন্ট অ্যাকচুয়ালি যেটার জন্য করতে বলছে সেটাকে আমরা পি দিয়ে ডিনোট করব, আর যেটা জন্য আমাদের এক্সপেরিমেন্টটা করতে বলে নাই সেটাকে আমরা কিউ দিয়ে ডিনোট করব, মানে পাসটা হচ্ছিল পি আর ফেলটা হচ্ছিল কিউ। তো আমি যদি এখানে বলি যে প্রবাবিলিটি অফ গেটিং এ রেড ডাই, সেটা কি হবে বাবা? অ্যাট মাই ফার্স্ট অ্যাটেম্প্ট, প্রথমের দিকে, তো সেটা আমার হবে হলো 4/9। তাহলে প্রবাবিলিটি অফ গেটিং নট রেড, মানে আমি ফেল করব রেড ডাই উঠাতে, সেটা কি? 5/9। ওকে, এখন তাহলে আমার এখানে দেখো, আমার এখানে সাকসেস কোনটা? আমার সাকসেস কিন্তু বাবা হচ্ছিল পি, তাই না? সাকসেস আমাকে রেড ডাই তুলতে বলছে, আমি রেড ডাই তুলছি, দ্যাটস এ পি। এন্ড আমার এখানে ফেইলিং কোনটা? ফেইলার হচ্ছিল আমার হচ্ছিল এটা 5/9 হচ্ছে পি। ওকে, আচ্ছা, যেটার জন্য এক্সপেরিমেন্টের কথা বলবে সেটা হচ্ছে পি, আর এক্সপেরিমেন্টার যেটার জন্য বলে নাই সেটা হচ্ছে এফ। যেটার জন্য এক্সপেরিমেন্টটা মানে সেটা হচ্ছে কিউ, যেটার জন্য এক্সপেরিমেন্টটা বলছে সেটা পি, তা বাদে বাকি যা কিছু সবই ফেইলার। হ্যাঁ, তো এখানে কিন্তু বাবা একটা জিনিস আমরা শিখলাম এই জিনিসটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, তোমার অপশন জাস্ট দুইটাই থাকা যাবে, ইদার ইউ উইল পিক দ্য রাইট ওয়ান অর ইউ উইল পিক দ্য রং ওয়ান। যতগুলা এখানে জিনিসই থাকুক না কেন, রেড ডাই, রেড ব্লু ব্ল্যাক অনেকগুলো যদি থাকে, বাট তুমি হয় রাইটটা তুলবা অথবা কোনো রংটা তুলবা। ওকে, সো আমি আমার সেকেন্ড অ্যাটেম্পটা যদি দেখি, আমার সেকেন্ড অ্যাটেম্পটা কিরকম হতে পারে সেটা একবার আমরা দেখি। সেকেন্ড অ্যাটেম্পটা কিরকম হতে পারে? হ্যাঁ, আমি এখন দেখাচ্ছি হলো যে আমি এখন দেখাচ্ছি উইদাউট রিপ্লেসমেন্ট। হ্যাঁ, যদি আমার এক্সপেরিমেন্টটা উইদাউট রিপ্লেসমেন্ট হয় তাহলে কি সমস্যা হচ্ছে? উইদাউট রিপ্লেসমেন্ট যদি আমার এক্সপেরিমেন্টটা হয় তাহলে আমার সমস্যাটা কি হচ্ছে? দেখো, সমস্যাটা হচ্ছে আমি প্রথমবার যখন রেড ডাইটা পিক করছি তাহলে আমার রেড ডাই একটা কমে গেছে না? তাহলে আমার রেড ডাই কয়টা হয়েছে বাবা? এখন 3টা রেড ডাই হয়েছে, আর টোটালের মধ্যে থেকেও একটা কমে গেছে না? আমার টোটাল দিলে কয়টা হয়েছে এখন? 8টা। ওকে, তাহলে আমি সেটা বলতে পারি এটা রেড ডাই হচ্ছে 3/8 হবে। তাহলে গেটিং নট রেড সেটা কত হবে? 5/8 হবে, কারণ একটা তো আমি উইদাউট রিপ্লেসমেন্ট, যে প্রথমেরটা যেটা হয়েছে সেটা কিন্তু আমি বাদ দিই। উইদাউট রিপ্লেসমেন্টে কেন রাখবো? ওকে, তো তুমি এবার দেখো, এবার আমাদের পি এর ভ্যালু কি আসতেছে? এবার আমাদের পি এর ভ্যালু আসতেছে এইটা, এন্ড আমার কিউ এর ভ্যালু কি আসতেছে?
আমার কিউ এর ভ্যালু আসতেছে হলো এটা। তো তুমি দেখো আমাদের এই এক্সপেরিমেন্টটাতে দুইবার পি এর ভ্যালু দুইটা ডিফারেন্ট, কিউ এর ভ্যালু দুইটা ডিফারেন্ট। মানে যখন ম্যাথটা উইদাউট রিপ্লেসমেন্ট হয় তখন পি আর কিউ মানে probability of passing or probability of failing is constantly changing. তো যখন probability of passing and probability of failing constantly change হয় তখন আমরা binomial distribution ইউজ করতে পারি না। হ্যাঁ বলো। হ্যাঁ 3 কেন বাবা হচ্ছিল এটা উইদাউট রিপ্লেসমেন্ট, তার মানে এখানে হচ্ছিল রেড ডাই যেটা ছিল তার মধ্যে ফার্স্ট অ্যাটেমে একটা রেড ডাই উঠায় ফেলছে, তাহলে এখন রেড ডাই কয়টা থাকবে? ব্লু উঠাই। হ্যাঁ না না ফার্স্ট অ্যাটেমে আমি রেড ডাই উঠাইছি। ওকে আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে কেন আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা উইদাউট রিপ্লেসমেন্টের ক্ষেত্রে ইউজ করতে পারবো না। হ্যাঁ এর মেইন রিজন হচ্ছিল কি পি আর কিউ এর ভ্যালুটা কনস্ট্যান্টলি চেঞ্জ হয়। তো পি আর কিউ এর ভ্যালু যখন কনস্ট্যান্টলি চেঞ্জ হবে তখন এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ করা যাবে না। নাও লেটস টক অ্যাবাউট দ্য কন্ডিশনস। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য কিছু কন্ডিশনস আছে, কন্ডিশনসগুলো কি কি? এর জন্য আমার ফার্স্ট কন্ডিশন হচ্ছিল ইট শুড বি রিপিটেড এক্সপেরিমেন্ট, মানে একবার তুলে তুমি শেষ করে ফেলছো সেটা তো প্রবাবিলিটি, যে তুমি একবার একটা এলিমেন্টকে তুলছো তোলার পরে আরোটাকে কিছু করো না শেষ করে ফেলছো এক্সপেরিমেন্ট, দ্যাটস প্রবাবিলিটি রাইট। তো এখন এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা কি হবে? এটা একটা রিপিটেড এক্সপেরিমেন্ট হবে। হ্যাঁ এটা একটা রিপিটেড এক্সপেরিমেন্ট হবে। এক্সপেরিমেন্ট মানে কি, ধরে নাও যে এন নাম্বার অফ এক্সপেরিমেন্ট, সাপোজ মনে করো তুমি 5 বার তুলবা উইথ রিপ্লেসমেন্ট, মানে তুলে তুলে দেখবা 5 বার তুলে তুলে দেখবা যে এটা কি জিনিসটা কি, 5 বার তুলে তুলে দেখবা। দেখাচ্ছি ম্যাথগুলো কিরকম হয় সেটা আমি দেখাচ্ছি পরে, তুমি আগে ব্যাপারটা বোঝো যে এটার কন্ডিশনটা হচ্ছে ইটস এ রিপিটেড এক্সপেরিমেন্ট, মানে তুমি বারবার একই কাজ করবে। ওকে আরটা কি সেকেন্ড কন্ডিশন হচ্ছিল ডিসক্রিট, মানে হচ্ছিল কি সব সময় তোমার ওই আউটকামটা ফিক্স থাকতে হবে। আমরা আমাদের আগের এক্সপেরিমেন্টে যদি দেখি ওই যে প্রবাবিলিটি যে আউটকামটা আছে, প্রথমবার প্রবাবিলিটি ছিল 4/9, পরের বার প্রবাবিলিটি হয়েছিল 3/8, তাহলে এখানে কি আউটকামটা চেঞ্জ হচ্ছে না? দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ সার্টেন নাম্বার অফ থিংস সেটা চেঞ্জ হচ্ছে বারবার, প্রবাবিলিটি চেঞ্জ হচ্ছে, তো আউটকামটা চেঞ্জ হচ্ছে। ডিসক্রিট মানে উইদাউট রিপ্লেসমেন্টে ওই প্রবাবিলিটিটা কখনো ডিসক্রিট না, এটা নন ডিসক্রিট। হ্যাঁ কিন্তু যখন আমরা হচ্ছিল বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন করব তখন আমাদের আউটকামটা ফিক্সড হইতে হবে। হ্যাঁ ডিসক্রিট হইতে হবে। ওকে না 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 আউটকাম বলতে হচ্ছে টোটাল গেটিং প্রবাবিলিটি, ওই জিনিসটার প্রবাবিলিটি পি এন্ড কিউ সেম হইতে হবে, বেসিক্যালি পি এন্ড কিউ সেম হইতে হবে। ওকে এন্ড পি এন্ড কিউ এর মধ্যে একটা রিলেশনশিপ আছে, সেটা কি? পি এন্ড কিউ এর মধ্যে রিলেশন কি? সাকসেস যেটা আমরা বলবো, যেটা আমাদেরকে কোশ্চেনে আস্ক করবে, সেই এক্সাক্ট জিনিসটাকে যদি আমরা বলি সাকসেস কে আমরা বলবো হলো পি দিয়ে ডিনোট করব, এন্ড ফেইলারকে আমরা কিউ দিয়ে ডিনোট করব। তো এখানে আমাদের কি হবে, এখানে আমাদের সাকসেস এন্ড ফেইলারের মধ্যে যে রিলেশনশিপটা সেটা কি রকম হবে? সেটা হবে কিউ ইকুয়ালস টু 1 মাইনাস পি। সাকসেস এন্ড ফেইলারের মধ্যে যে রিলেশনশিপটা এখানে হবে সেটা হচ্ছে কিউ ইকুয়ালস টু 1 মাইনাস পি। ওকে কারণ বাবা আমি যদি কোন একটা জিনিসে ইভেন্টে যদি আমার পাস করার পসিবিলিটি থাকে 25%, ইয়েস কোন একটা জায়গায় যদি আমার পাস করার পসিবিলিটি থাকে 25%, তাহলে আমার ফেল করার পসিবিলিটি কত বাবা? 1 মাইনাস 0.25 ইজ 0.75। ওকে 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 লেটস সি। এরপরে আমরা কিসে আসি? এখানে যে ভেরিয়েবল গুলো আছে সেগুলো কি কি? এন হচ্ছিল কি আমাদের, এন হচ্ছিল আমার নাম্বার অফ এক্সপেরিমেন্ট, কয়বার আমি এক্সপেরিমেন্টটা করব। ওকে এরপরে আমার কি পি, কি পি হচ্ছিল আমার প্রবাবিলিটি অফ সাকসেস, আমি সাকসেস হচ্ছে কতটুকু সেটার প্রবাবিলিটি হচ্ছিল পি। এন্ড আমার কিউটা কি? কিউটা হচ্ছিল আমার প্রবাবিলিটি অফ ফেইলিং, মানে আমি যে পাস করব না ফেল করার পসিবিলিটিস কত সেটা হচ্ছে আমার কিউ। এই জিনিসগুলা মাস্ট বি কনস্ট্যান্ট, মানে কি এগুলো চেঞ্জ হওয়া যাবে না। আমি বারবার এই একটা কথাই বলতেছি যে এটার হচ্ছে হলো ডিসক্রিট হবে, ফিক্সড হবে, এগুলো চেঞ্জ হওয়া যাবে না। আসি বাবা আমি কোশ্চেনটা নিব, এখন বলো। হবে না যদি এটা উইথ রিপ্লেসমেন্ট হয়। তুমি এখানে বলটা নেওয়ার পরে যদি দেখো, ফর এক্সাম্পল তুমি ফার্স্টের ক্ষেত্রে দেখো, তুমি এখানে প্রথমে বল পিক করছো, হলো রেড বল পিক করছো, পিক করার পরে যদি সেই বলটা যদি এখানে রেখে দিতা তাহলে কিন্তু এখানকার আউটকামটা চেঞ্জ হতো না। এটা উইদাউট রিপ্লেসমেন্ট দেখে আউটকামটা চেঞ্জ হতো, রাইট অর রং?
ওকে, কারো কি ডাউট আছে এটা দিয়ে? আচ্ছা, সো আমরা কি শিখছি যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কখনোই উইদাউট রিপ্লেসমেন্টের জন্য কাজ করবে না। দ্য সিচুয়েশন মাস্ট বি উইথ রিপ্লেসমেন্ট হতে হবে। মানে যেটা আমরা নিব, কেন উইথ রিপ্লেসমেন্ট হতে হবে? যাতে আমাদের পি আর কিউ এর ভ্যালু ফিক্স থাকে। আচ্ছা, এন হচ্ছিল সার্টেন নাম্বার অফ, মানে তোমাকে যদি বলে যে তুমি তুলতেই থাকবা ইনফিনিট নাম্বার অফ এক্সপেরিমেন্ট, ইউ ক্যান নট ইউজ দ্য বাইনোমিয়াল এক্সপ্রেশন দ্যাট। এখানে হচ্ছিল কি তোমার একটা সার্টেন নাম্বার অফ এক্সপেরিমেন্ট করতে হবে, যে 5টা এক্সপেরিমেন্ট করবা, 6টা এক্সপেরিমেন্ট করবা, আগেই বলে দেওয়া থাকবে এটা। ওকে, আর এটা কি হচ্ছে, এই যে আউটকাম গুলা সবসময় ফিক্সড হতে হবে। আচ্ছা, সেটা হচ্ছিল প্রবাবিলিটি অফ গেটিং সাকসেসফুল হওয়ার পসিবিলিটি। যদি তোমার কোনো একটা জায়গায় 25% থাকে, তা ফেল হওয়ার পসিবিলিটিস কত? 75%। তো এটাকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি, দ্যাটস দ্য 0.25 and 0.75, 1 মাইনাস। ওকে, আচ্ছা, হ্যাঁ, নাও এখন তাহলে দেখো আমাদের 1 থাকতে হবে। হ্যাঁ, ওকে, 1 থাকবে। হ্যাঁ, দুইটা মিলে পি প্লাস কিউ অলওয়েজ 1 হবে। ওকে, লেটস সি। তাহলে এখন আমাদের মনে করো এটার ফর্মুলাটা আমি দেখি। প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু আর আসবে হলো এন সি আর পি টু দি পাওয়ার আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস আর। আসছি, আমি সবগুলোর কথাই বলবো বাবা। আচ্ছা, সো ফার্স্ট অফ অল হচ্ছে হলো আমার এক্সটা কি? এক্স হচ্ছে হলো যতগুলা আউটকামকে আমরা অবজার্ভ করব। হ্যাঁ, আউটকাম বিং অবজার্ভ। 1 মিনিট দাঁড়াও বাবা, আমি তোমাকে দেখাচ্ছি সবগুলো। এক্স আর এন, হ্যাঁ, মোস্ট অফ দ্য কেসে। হ্যাঁ, আমি দেখাচ্ছি তোমাকে যতগুলো আউটকামকে আমরা অবজার্ভ করব। ওকে, এরপরে আসি হলো আমাদের আরটা। তাহলে কি আরটা হচ্ছে আমি যেটা চাচ্ছি। সাপোজ আমি 10টা এক্সপেরিমেন্ট করছি, তার মধ্যে আমি 5 বার চাচ্ছি হলো রেটটা, ওই যে ওই 5 বার আমি সাকসেস চাচ্ছি। হ্যাঁ, তো আরটা হচ্ছে আমার কি ডিজায়ার্ড ভ্যালু অফ সাকসেস, মানে যে যতবার আমি সাকসেস চাই। হ্যাঁ, সেটা হচ্ছে ডিজায়ার্ড ভ্যালু অফ সাকসেস। 1 মিনিট রাহাত, 1 মিনিট। হ্যাঁ, ডিজায়ার্ড ভ্যালু অফ সাকসেস, হ্যাঁ বলো। ওকে, সো এখানে আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে আমাদের এই জায়গায় যে যতগুলো জিনিস আছে সবগুলোর নাম কি কি বাবা? এন হচ্ছে কি? এন হচ্ছে হলো নাম্বার অফ রিপিটস, মানে কয়বার আমরা এক্সপেরিমেন্টটাকে রিপিট করব, নাম্বার অফ এক্সপেরিমেন্ট। হ্যাঁ, নাম্বার অফ এক্সপেরিমেন্ট। পিটা কি বাবা? এখানে পিটা হচ্ছে হলো প্রবাবিলিটি অফ সাকসেস। probability of success and q টা হচ্ছিল কি? probability of failure। আসছি বাবা, কোশ্চেন আমি করাবো, তো তুমি একটু ধৈর্য ধরো। ওকে, probability of failure, এই তিনটা জিনিসই আমাদের হচ্ছিল জানা লাগবে। ওকে, সো আমরা একটা কোশ্চেন দেখি। লেটস স্টার্ট এ কোশ্চেন। সিটা তো বাবা ওই যে কম্বিনেশনের সি। ওকে ওকে ওকে, দেখো কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছিল আ ফেয়ার ডাইস ইজ থ্রোন 20 টাইমস। ওকে, বলেই দিয়েছে যে 20 টাইমস, তাহলে নাম্বার অফ এক্সপেরিমেন্ট ইজ ফিক্সড হিয়ার। ওকে, একটা ডাইসকে, হ্যাঁ না বাবা এভাবে করেই লেখে, বুঝছো? সি লেখে, হ্যাঁ সি। ওকে, a fair dice is thrown, okay, 20 times, and both x is denoted the random variable for number of times that dice lands on a multiple of 3। একটা ডাইসের মধ্যে কয়টা সাইড থাকে বাবা? 6টা সাইড থাকে, 1 থেকে 6 পর্যন্ত। ওকে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ডাইস ল্যান্ড অন মাল্টিপল অফ 3 এক্স্যাক্টলি টুয়াইস। তো আমরা ম্যাথটাতে কি বুঝলাম দেখো। ফার্স্ট অফ অল যে কথাটা বলছে আমাদের, আমরা একটু ভালো করে অবজার্ভ করার চেষ্টা করি। বলছে আ ফেয়ার ডাইস ইজ থ্রোন 20 টাইমস। 20 টাইমস মানে আমার নাম্বার অফ এক্সপেরিমেন্ট কিন্তু এখানে ফিক্সড করে দেওয়া হয়েছে যে 20 বার এক্সপেরিমেন্ট করা হবে। ওকে,
হ্যাঁ হ্যাঁ এক্সপেরিমেন্ট তো হচ্ছিল n। ওকে, এখন বলছে x is denoted the random variable for the number of times that the dice land on multiple of 3। ওকে হ্যাঁ মাল্টিপল অফ 3 আমি আসছি বাবা। তো ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ডাইস ল্যান্ড অন মাল্টিপল অফ 3 টুয়াইস। ওকে, আগে আমরা চিন্তা করি একটা ডাইস যদি থাকে তার মধ্যে আমার আউটকাম গুলো কি কি থাকবে 1 2 3 4 5 and 6। এর মধ্যে মাল্টিপল অফ 3 হচ্ছে কোনটা কোনটা 3 and 6 হচ্ছিল মাল্টিপল অফ 3। তো মাল্টিপল অফ 3 যদি এই দুইটা হয় তাহলে চিন্তা করে দেখো তো আমার সাকসেসের প্রবাবিলিটি কত 2/6। তাহলে আমার ফেইলিয়ারের প্রবাবিলিটি কত 1 - 2/6 অর হচ্ছিল দ্যাট ইজ 4/6। দুইটা যে কোনো একটা করলেই হয়, ঠিক তাই না? হ্যাঁ 3 এর মাল্টিপল। ওকে, তো আমরা এতটুকু কি বুঝছি? আমরা 1 মাইনাস মানে সাকসেস না হলে তো ফেলিং। হ্যাঁ ওকে, আমরা এতটুকু কি বুঝছি? আচ্ছা এতটুকু আমরা বুঝছি। এখন আমাদের কোশ্চেনটাতে কি আস করছে দেখো, বসে হলো কি x দিয়ে আমরা কোনটাকে ডিনোট করছি x is denote the random variable for the number of times the dice land on multiple। মানে x টা হচ্ছে হলো তোমার এই যে ডাইসটা যে বের হয়, যে ডাইসটা যে মাল্টিপল অফ 3 হয় সেইটার জন্য ডিনোট করা হয়েছে। তাহলে আমাদের এখানে দেখো কি হবে জিনিসটা, তাহলে আমাদের ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি দ্যাট ইজ x equals to 2, কারণ দুইবার চাচ্ছি আমি, সাকসেসটা দুইবার চাচ্ছি x। হ্যাঁ যে দুইবার যে বলছে সেজন্য আমি x এর ভ্যালু হচ্ছে 2 ইউজ করতেছি। ওকে, তো উপরে আমাদের কি থাকে, আমাদের ফর্মুলা অনুযায়ী কি ছিল NCR। আমরা দেখি একবার ফর্মুলাটা দেখি, আমরা কি ছিল x equals to r ছিল, তারপর এখানে কি NCR। ওকে, NCR যদি আমরা ইউজ করি, NCR ইউজ করলে কত হবে 20C, আর এর ভ্যালু কত পাবো 2 এখানে, তাই না? আচ্ছা, তারপরে আমাদের কি আসার কথা p টু দি পাওয়ার r। p এর ভ্যালু কত পাবো, p এর ভ্যালু এখানে হচ্ছে 2/6, তাহলে এর উপরে কত আসবে 2, আর q এর ভ্যালু কি পাবা 4/6, তার উপরে পাওয়ার কত আসবে 20 - 2। ফর্মুলাটা আমরা একবার দেখি, p equals to x equals to r NCR p to the power r আর q to the power n minus r। হ্যাঁ, তো তাহলে আমাদের দেখো জিনিসটা, তাহলে আমাদের এই আমরা ফর্মুলাটা পর্যন্ত বের করা বুঝছি। ওকে, তো লেটস সি, তাহলে 20C2 এটার ভ্যালুটা আলাদা কিছু হবে, আর এটাকে আমরা কি করতে পারি 2/6 স্কয়ার। ইয়েস 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 18। ওকে বাবা, ওকে এটাই ম্যাথ, ঠিক আছে? না 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 আসছি আমরা, আসছি, অনেক অনেক ছোট জিনিস বাবা, অনেক ছোট, এত কঠিন। প্লিজ ক্যালকুলেট ইট, আমি দেখতে চাই যে সবাই এটা ক্যালকুলেশনটা করতে পারছো। আচ্ছা, এখন লেটস সি কোশ্চেনটা যদি এরকম হয়, এবার কোশ্চেনটা দেখো একটু 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 আমরা কমপ্লিকেশনসে যাব ধীরে ধীরে। হ্যাঁ, এখন বলতে হলো যে যদি কোশ্চেনটা এরকম থাকে যে দ্য ডাইস ল্যান্ডস অন মাল্টিপল অফ 3 at least 18 times, at least 18 না আসি বাবা আসি আসি, না না অনেক ঘটনা আছে। at least 18 টাইমস বলতে আমাদের কি বোঝায়, মানে 18টা হলে ঠিক আছে, 18 বার যদি আসে ঠিক আছে, 18 বেশি হলেও সমস্যা নেই, মানে 19 বারও হতে পারে, 20 বারও হতে পারে। হ্যাঁ, তো তো আসি বাবা, আমি আমাকে একটু আসতে দাও। তো তাহলে জিনিসটা যদি আমি বলি যে প্রবাবিলিটি অফ গেটিং আমাদের যে এক্সটাই তো হচ্ছিল আমার মাল্টিপল অফ 3, হ্যাঁ এটা গ্রেটার দেন 18 টাইমস, মানে 18 বারের বেশি পাওয়ার সম্ভাবনাটা কি হবে, তার মানে আমি প্রবাবিলিটি অফ গেটিং 18 বার পাইলে যেটা হবে সেটা, প্লাস প্রবাবিলিটি অফ গেটিং 19 বারের জন্য যেটা, প্রবাবিলিটি অফ গেটিং 20 বারের জন্য যেটা, আর তারপরে না কোনটা হবে 20 এর পরে কোনটা হবে 21 হবে। এক্সপেরিমেন্টই তো 20 বার করছে, ঠিক আছে? মোবাইলটা ব্যাগের মধ্যে রাখো। ওকে, সো তাহলে আমাদের কি হবে দেখো, তাহলে প্রবাবিলিটি অফ গেটিং কি হচ্ছে দেখি আমরা 18 19 আর 20, তাই না? আমরা কি বুঝতে পারছি এটা? ওকে, তাহলে 18 এর জন্য উই অলরেডি ফাইন্ড আউট, 18 এর জন্য আমরা বের করি। তাহলে বাবা আমাকে হেল্প করো, রাহাত হেল্প করো দেখি।
20C18 তারপর ইনটু হ্যাঁ দেখো পি এর ভ্যালু কি ছিল বাবা, পি ছিল 2/6 আর কিউ ছিল 4/6। হ্যাঁ বলো এখন বলো 18 কেন হবে বাবা, এখানে তো আসবে হলো 2/6 আসবে আগে। হ্যাঁ 18 তারপরে 4/6 হ্যাঁ 20 মাইনাস 18 রাইট। তুষার হেল্প মি ফর দ্য সেকেন্ডের জন্য বলো তুষার, তুষার বলো পারবা? জাকিয়া হেল্প, নাহিয়ান হেল্প করো, জাকিয়া হেল্প করো, এটা কিভাবে করবো 19 এর জন্য? না 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 নো বাবা 20C19 ওকে 2/6 19 তারপরে 4/6 20 মাইনাস 19। অধীর আমাকে হেল্প করো দেখি, মৃদুল হেল্প করো, হেল্প করো। হ্যাঁ বুঝছি তুমি বাবা বলো 20C20 2/6 এর উপরে হচ্ছে 20 4/6 এর উপরে কি আসবে 0। ওকে ভেরি গুড, তাহলে আমরা বুঝতে পারছি এটা, এটা বুঝতে পারছি না? ওকে নাও কোথায় বুঝো না বাবা বলো দেখি, বাবা কোথায় বুঝো নাই বলো, কোনটা এটা? এখানে বসে কি দেখো প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট লিস্ট 18 টাইমস, মানে কি তুমি 18 বার অ্যাট লিস্ট পাবা, 18 থেকে বেশি পেলে সমস্যা নেই, 18 পরে কি 19 আসে 20 আসে কেন? কারণ দ্য নাম্বার অফ এক্সপেরিমেন্ট ওয়াজ 20, দ্য নাম্বার অফ এক্সপেরিমেন্ট ওয়াজ 20, এই যে এটাই তো কথা 20 টাইমস দ্য এক্সপেরিমেন্ট, এটা তো ফিক্সড, আমি বলছি না এন এর ভ্যালু ফিক্সড, ইউ ক্যান নট ইনক্রিজ দ্য ভ্যালু অফ এন। ওকে দুষ্টামি করো না বাবা, ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড না হলে। ওকে লেটস সি, আমি নেক্সট আমি লিখছি তোমরা দেখো। ওকে গাইস দেখো, আচ্ছা কোশ্চেনটা যদি এরকম হয়, কোশ্চেনটা যদি এরকম হয় আই উইল নট রিপিট, কোশ্চেনটা যদি এরকম হয় দ্য ডাইস ল্যান্ডস অন মাল্টিপল অফ 3 অ্যাট মোস্ট টুয়াইস, অ্যাট মোস্ট টুয়াইস বলতে কি বুঝাবে বাবা নাহিয়ান বলো দেখি, অ্যাট মোস্ট টুয়াইস নো বাবা মাল্টিপল তো 3 এরই, কিন্তু অ্যাট মোস্ট টুয়াইস মানে দুইবার, দুইবার হতে পারে অ্যাট মোস্ট, অ্যাট ম্যাক্স দুইবার, তাহলে ইট ক্যান বি একবার হতে পারে অথবা দুইবার হতে পারে, তাই না? তাই কি না বলো? তাহলে এটাকে আমরা কিভাবে করে করব, দ্য প্রবাবিলিটি অফ গেটিং এক্স এর ভ্যালুটা কি হবে লেস দেন 2। আমরা একটু খেয়াল করি এর আগের বার ছিল হলো গ্রেটার দেন 18 ছিল, কারণ অ্যাট লিস্ট ছিল, এখানে হচ্ছিল লেস দেন 2। ওকে তো লেস দেন 2 হলে কি হবে বাবা দেখো, লেস দেন 2 হলে কি হবে দেখো, দ্য প্রবাবিলিটি অফ গেটিং এক্স ইজ ইকুয়ালস টু 2 और আরেকটা কি হবে বলো দেখি, প্লাস আরেকটা কি হবে 2 এর থেকে ছোট 1 হবে। আচ্ছা এখানে কি 0 হবে কি 0 হবে না, এটা নিয়ে কে কথা, 0 হবে কি হবে না বাবা, জাস্ট নরমালি চিন্তা করে দেখো, আমরা যখন এই যে রেড বল পিক করতেছিলাম তা আমরা 20 বার এক্সপেরিমেন্ট চালাইছি, একবারও রেড উঠে নেই, হতে পারে না এটা, সো দ্যাট ইজ 0। ওকে সো x ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে বাবা, এতটুকু পর্যন্ত কি আমাদের হয়েছে? আচ্ছা এখন এইটাতে আমাকে হেল্প করবে কে? তুষার বাবা প্রথমেরটা হেল্প করো তো, 20 থেকে শুরু করো, 20C ইয়েস, তারপরে হ্যাঁ পি এর প্রবাবিলিটিটা ছিল হলো 2/6, 2/6 পাওয়ার কি হবে বাবা 2, ভেরি গুড, তারপরে কি আসবে, এটা প্রবাবিলিটি ছিল 4/6, পাওয়ারটা কত হবে 20 মাইনাস 2 রাইট। ওকে ওকে নাহিয়ান আমাকে হেল্প করার পরেরটা কি হবে বলো দেখি, স্যার এর পরেরটা হবে হলো 20C1 ইয়েস তারপর 2/6 1 তারপর 4/6 20 minus 1। ওকে মৃদুল আমাকে হেল্প করো, লাস্টেরটা কি হবে 0 এর জন্য, আলভিন বলো দেখি কি হবে, 20C0 হ্যাঁ 20C0 2/6 এর উপরে 0, তারপর 4/6 এর উপরে
ভেরি গুড। সো এগুলাকে জাস্ট আমরা ক্যালকুলেশন করব, উইল গেট আওয়ার আনসার। ওকে ওকে, বুঝছো? আচ্ছা, এটা আর কি ভেরিয়েশন হতে পারে আমি লিখি। ওকে, সো দিস ইজ দ্য হাইয়েস্ট কমপ্লিকেশনস। দেখো এটা যদি এরকম থাকে, দ্য ডাইস ল্যান্ডস অন মাল্টিপল অফ 3 অ্যাট লিস্ট ওয়ান্স। অ্যাট লিস্ট ওয়ান্স, অ্যাট লিস্ট ওয়ান্স মানে কি? একের বেশি আসবে, একের বেশি আসবে কিন্তু একের থেকে কম হবে না। একের বেশি হলে তার প্রবাবিলিটিটা আমরা লিখবো হলো কি, এক্স ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1। তো বাবা এটা কি হবে দেখো দেখি। হ্যাঁ এক্স্যাক্টলি, তুমি যে জিনিসটা ধরছো না সেই জিনিসটা যদি আমরা এভাবে করে বের করি, এক্স ইকুয়ালস টু 1, এক্স ইকুয়ালস টু 2, এরকম করে যদি 20টা এক্সপেরিমেন্ট হয় তাহলে 20 বার করা লাগবে। তো দিস ইজ দা হচ্ছে হলো কি, দিস ইজ দা কমপ্লিকেট পার্ট। মানে তুমি এভাবে কি 20 বার করা কি পসিবল? এটা তো 2-3 পাতা হয়ে যাবে। সো হোয়াট উই উইল ডু, আমাদের তো টোটাল প্রবাবিলিটি সবসময় সব জায়গায় সেমই থাকে। সো হোয়াট উই উইল ডু, উই উইল ফাইন্ড, আমি বলি উই উইল, আমাদের থেকে 1 এর নিচে কত হতে পারে? ইট ক্যান বি 0 জাস্ট, তাই না? 0, কারণ আমরা আমাদের প্রবাবিলিটিটা কি হচ্ছে 0 থেকে, প্রবাবিলিটি অফ 0 থেকে শুরু করে, মানে 0 থেকে শুরু করে 20 পর্যন্ত হচ্ছে, তাই না? 0 থেকে শুরু করে 20 পর্যন্ত হচ্ছে। তাহলে এখানে আমাদের 1 থেকে শুরু করে বড়গুলো আছে। তাহলে আমি যদি এখানে এই জিনিসটাকে এভাবে করে করি যে প্রবাবিলিটি অফ x ইকুয়ালস টু 0 বের করি, সেই 0 বের করার পরে যদি আমি এভাবে করে করি যে প্রবাবিলিটি অফ x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 ইজ বেসিক্যালি 1 মাইনাস প্রবাবিলিটি অফ x ইকুয়ালস টু 0, তাহলে কি আমার ভুল হবে? কারণ বাবা তোমার ভ্যালুগুলো কোথা থেকে শুরু হয়েছে? 0 থেকে না, প্রবাবিলিটি অফ 0 থেকে শুরু হবে। 0 থেকে শুরু করে একটা একটা করে বাড়বে, 0, তারপরে 1, একবার পাওয়ার পসিবিলিটিস, তারপর দুইবার পাওয়ার পসিবিলিটিস। তোমার এখানে বলছে যে হলো ইটস গ্রেটার দেন 1, মানে 1 এর থেকে বড়। তা তুমি 0 বের করে 1 থেকে সাবট্রাক্ট করে দিয়েছো, তাহলে তো সেম পাচ্ছ, কারণ সব জায়গার টোটাল প্রবাবিলিটি তো সবসময় 1। সব যে কোনো জায়গার টোটাল প্রবাবিলিটি কি 1 না? আচ্ছা, তাহলে এখানে এই প্রতিটা এক্সপেরিমেন্টের জন্য আমরা একটা করে হচ্ছে প্রবাবিলিটি পাই। যেমন 0 বার পাওয়ার জন্য তুমি একটা প্রবাবিলিটি পাও, আবার তুমি একবার পাওয়ার জন্য একটা প্রবাবিলিটি পাও, দুইবার পাওয়ার জন্য একটা প্রবাবিলিটি পাও। তো এখানে বলছে যে অ্যাট লিস্ট ওয়ান, মানে কি 1 এর থেকে 1 অথবা 1 এর থেকে বড় যে কোনো ভ্যালু হইতে পারে। তাহলে 1 অথবা 1 এর থেকে বড় যে কোনো ভ্যালু কত? একদম 1 থেকে শুরু করে 20 পর্যন্ত না? এতগুলা বের করতে গেলে তো আপনার অনেক বড় জায়গা লাগবে, অনেকগুলো ক্যালকুলেশন করতে হবে। তো আমরা কি করলাম, তাহলে এর আগে কি আছে? এর আগে আছে হলো প্রবাবিলিটি অফ 1 এর আগে আছে প্রবাবিলিটি অফ 0। তো সেই প্রবাবিলিটি অফ 0টাকে যদি আমরা 1 থেকে সাবট্রাক্ট করে দিই তাহলে আমরা পেয়ে যাব না? গট ইট এবার? স্যার কিন্তু এখন যদি আবার at least 2 ওয়াইস আসে তাহলে কি আমরা 1 থেকে ভাঙবো? না, তখন at least 2 যদি হয় তাহলে 1 থেকে আমরা প্রবাবিলিটি অফ 0 এন্ড প্রবাবিলিটি অফ 1 বাদ দিব। দেখাচ্ছি, আমি আসতেছি ওটা। হ্যাঁ আমি আসছি বাবা, আসছি, এটা কোশ্চেন আমি দেখাবো। এটা তো বুঝছো, এটা তো বুঝছো। ওকে, তো এখন যদি কোশ্চেনটা এরকম হয়, আমরা যদি কোশ্চেনটা এরকম দেখি, the dice lands on the multiple of 3 at least 3 times. The dice lands on the 3 lands on multiple of 3 at least 3 times. At least 3 times মানে বলতে আমরা কি বুঝি বাবা? At least 3 times বলতে আমরা কি বুঝি? মানে yes, x is greater or more হচ্ছে 3, তাই না? মানে 3 এর থেকে বড় হতে পারে, 3 অথবা 3 এর থেকে বড় হতে পারে। তো 3 অথবা 3 এর থেকে বড় মানে কি 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 থেকে 20 পর্যন্ত। তো সেটা না করে আমরা এটাকে একবারে 1 থেকে বাবা, 1 থেকে আমরা probability of getting 0, probability of getting 1 and probability of getting 2 করতে পারি না বাবা? পারি না বাবা নাইয়ান? আচ্ছা, যতক্ষণ পর্যন্ত বাবা ইটস ইজিয়ার টু ফাইন্ড আউট, ইউ ক্যান ফাইন্ড আউট। ওকে, এমন কোনো ভ্যালুস তো দিবে না যেটার জন্য তোমার ম্যাথটা মানে অযথায় বড় হয়ে যাচ্ছে। বিকজ এক্সামিনার চেষ্টা করে টু অবজার্ভ ইউর আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি, নট তোমাকে পেন দিয়ে তাদের লাভ নেই। S1 এ বাবা এমন কোনো ম্যাথ দিবে না যেটার জন্য তোমাকে অনেক ক্যালকুলেশন করে, এখানে তোমার প্রিসিশন দেখতেছেন, ইটস নট অ্যাকাউন্টিং, বুঝছো? ইটস নট, মানে অ্যাকাউন্টিং এ কি হয় যে স্টুপিড কিছু ক্যালকুলেশন থাকে, তুমি জাস্ট যোগ করতে থাকো সারাদিন। হ্যাঁ, ইটস নট লাইক দ্যাট। এখানে তোমার জাস্ট দে উইল জাস্ট টেস্ট যে তুমি আসলে কতটা আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটিটা তোমার কতটুকু, যে
হাউ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য থিং, বুঝছো? সো যদি যদি এই ম্যাথটাতে যদি ধরো যে 10 যদি থাকে, প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট লিস্ট 10 টাইমস, স্যার এটা তো আমি দাঁড়াবো তার মানে কি 10টা তোমাকে এই যেভাবেই করো না কেন, 10টা সাবট্রাক্ট করে করলেও 10টা করতে হবে, আবার প্লাস করে করলেও 10টা করতে হবে। এটা দিয়ে তো তোমার কোনো কিছু জাজ হলো না। সো দে উইল গিভ ইউ দ্য প্রবলেম যেটাতে তোমার থিঙ্কিং অ্যাবিলিটি প্রকাশ পায়। কোশ্চেন পেপারে হাইয়েস্ট কত আসছে, মানে 3 বা 4 আসছে। উইল ইউ বিলিভ দ্যাট আমি 2 এর বেশি দেখিনি, যে তোমার 2টা ক্যালকুলেশনের বেশি করতে হবে না। ওকে, সো দ্যাটস অল ফর দ্য হচ্ছে হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, দ্যাটস অল ফর দ্য লেকচার অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। উই উইল সলভ দ্য প্রবলেম নাও। হ্যাঁ, আমরা তো বুঝছি না আর কোনো ফর্মুলা নেই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, বুঝছো? দ্যাটস অল ফর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। ওকে, আমরা এই টপিকটা আজকেই শেষ করব। স্টেট টু কন্ডিশন হুইচ মাস্ট বি স্যাটিসফাইড দ্য সিচুয়েশন টু বি মডেলড বাই এ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য কি বলছে আমরা দেখি। স্টেট টু কন্ডিশন, দুইটা কন্ডিশন স্টেট করতে বসে, হুইচ মাস্ট বি স্যাটিসফাইড দ্য সিচুয়েশন বি মডেলড বাই দ্য বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তো এই টাইপসের কোশ্চেন যখন আসবে বাবা, তখন আমরা ওই যে আমি কন্ডিশনে 4টা পয়েন্ট লিখছিলাম না, সো কন্ডিশনের পয়েন্টগুলো থেকে আসবে। তো তারপরেও তোমরা র্যান্ডম থট থেকে বলো তো যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য মাস্ট কোন জিনিসটা হতে হয়? হ্যাঁ, কারণ ওই যে পাসিং এর যে পসিবিলিটিটা আছে বা সাকসেস প্রবাবিলিটি যেটা, পি এর ভ্যালু কনস্ট্যান্ট হতে হয়, তাই না? তাহলে কি বলবো আমরা? কনস্ট্যান্ট, পি ইজ কনস্ট্যান্ট, পি ইজ কনস্ট্যান্ট, তাই না? আর একটা কি ছিল বাবা? the number of experiment সব সময় ফিক্সড হয়, তাই না? তাহলে n is fixed or fixed number of experiment or fixed number of experiment. ওকে, আচ্ছা, দুইটা কন্ডিশন আমি এখানে দিয়ে দিছি। এবার নাম্বার, হ্যাঁ, দুটো কন্ডিশন দিলে এখানে 2 মার্কস পাওয়া যাবে। ওকে, আমরা 2 নাম্বার কোশ্চেনটা দেখি। 2 নাম্বার কোশ্চেনটা কি বলছে? Okay baba, this is a mixed chapter, so I will provide the worksheet after finishing everything or in between that. আচ্ছা, ওকে, দেখি আমরা। বলছে হলো কি দা 14 পরেরটা দেখো এখানে কি বলছে। আচ্ছা, in a certain village 28% car are made by Ford. Okay, 28% car are made by Ford. Okay, এখন কি বলছে? 14 car are chosen randomly, 14টা গাড়ি randomly চুজ করা হয়েছে। Find the probability that the fewer than 4 of this car are modeled by Ford. Okay, let's see, আমরা এখানে আমরা জিনিসগুলোকে, আমাদের আইডিয়াগুলোকে এখানে আমরা এক্সিকিউশন করার চেষ্টা করি। তো এখানে 14টা কার চুজ করছে, মানে n এর ভ্যালু আমার 14। এখন আমি যে গাড়িগুলো চুজ করতেছি সেগুলোতে আমি খুঁজতেছি কি? আমি ফোর্ড গাড়িটাই খুঁজতেছি। তাহলে এইটা হচ্ছে আমার পি এর ভ্যালু। তাহলে পি এর ভ্যালু আমার কত বাবা? 28, মানে 0.28, রাইট? এতটুকু বাবা নাইয়ান, আমি এতটুকু বুঝছি কিনা আগে বলি। এন্ড ফিউয়ার দেন এর কথা বলছে, ফিউয়ার দেন 4 বলছে, মানে এক্স এর ভ্যালু ইজ লেস দেন 4, মানে প্রবাবিলিটি অফ এক্স এর ভ্যালু ইজ লেস দেন 4। আমি দেখো পুরো ইনফরমেশনটাকে আমি ম্যাপ করে ফেলছি না? সো আমার ম্যাথটা যখন আমি করব আমার জন্য যাতে জিনিসটা ইজিয়ার হয়, কিরকম? যদি আমি লিখি যে প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দেন 4, এক্স ইজ লেস দেন 4 মানে কি কি হতে পারে বাবা? 2 3 সব কিছু হবে, 3 না বাবা, 0 থেকে 3 পর্যন্ত, নট 4। হ্যাঁ, ওকে। ফিউয়ার দেন 4 বললে মানে 4 ইনক্লুড না, 4 এর থেকে ছোট। ওকে, তাহলে এটা কি হচ্ছে? দ্য প্রবাবিলিটি অফ গেটিং এক্স ইজ ইকুয়ালস টু 0 একটা, প্লাস প্রবাবিলিটি অফ গেটিং এক্স ইজ ইকুয়ালস টু 1 দুইটা, এন্ড প্রবাবিলিটি অফ গেটিং, হ্যাঁ, 0 থেকে স্টার্ট করব। এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে 2 এন্ড প্রবাবিলিটি অফ গেটিং এক্স ইজ ইকুয়ালস টু 3। ওকে, তাহলে লেট হেল্প মি যে আমরা 0 এর জন্য কিভাবে করব রেদওয়ান? 14C0 0.28, তারপরে পাওয়ার কত হবে? 0, আর কিউ এর পাওয়ার কত হবে?
1 মাইনাস 0.28 তার উপরে পাওয়ার কত থাকবে 14 মাইনাস 0, রাইট? আচ্ছা, ওকে। তারপরেরটা কি হবে তুষার বলো দেখি, তুষার বলো। ইয়েস, ওকে। 0.28 1 0.28, ওকে, ভেরি গুড। ওকে অধীর, আমি এই দুটো লিখছি, 3 নাম্বারটা হেল্প করো। অধীর 3 নাম্বারটা হেল্প করো। 14C3 0.28 এর উপরে আসে পাচ্ছি 1 মাইনাস পয়েন্ট, আচ্ছা 2 এর জন্য না, সরি। আচ্ছা, এরপরে আমাদের 3 এর জন্যটা আসবে, তাই না? এরপরে আমাদের 3 এর জন্য আসবে। আমরা বুঝতে পারছি ম্যাথটা? ক্লিয়ার হয়েছে এটা? ওকে।